যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এটি আবার অ্যামেন্ডেড হয়েছে। অন্যতম যে সংশোধনীটা সরকার করেছেন সেটি হলো, আপনারা দেখবেন যে আমরা মামলার তদন্ত করাকালীন সার্চ এবং সিজড ডকুমেন্টগুলোকে এক্সামিন করার জন্য কোর্ট থেকে বারবার অনুমতি নিয়েছি কয়েকদিন। 1973 সালের আইনে এই অনুমতির কোনো প্রয়োজন ছিল না। পরবর্তীতে একটি সংশোধনী আনা হয় যে কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। আরেকটি অন্যতম সংশোধনী যেটা হয়েছে সেটি হলো যে আসামিকে তার যে সময়টি ডিফেন্স করার জন্য সময় ছিল 6 সপ্তাহ, সেটাকে 3 সপ্তাহ করা হয়েছে। ফর দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য তাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়। আগে এটি 3 সপ্তাহ ছিল, পরবর্তীতে এটিকে 6 সপ্তাহ করা হয়েছিল। এখন আবার সেটিকে 3 সপ্তাহেতে ফিরিয়ে আনা হয়েছে। আরেকটা বিষয়, আপনি যে সিজের কথা বলেন, সম্পত্তি জব্দের কথা কিন্তু বলা আছে এবং বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার কথা বলা আছে, ওটা কি অ্যাড করেছে? জি, আরেকটি সংশোধনী আনা হয়েছে অন্যতম, সেটি হলো 2024 সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে। এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে, সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে, সেই সংশোধনীয় এই নতুন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে। দেখিনি তো, দেখাই যাবে। আচ্ছা নেন। এরই পাখে মানে এই পর্যন্ত কোনো মামলা ফর্মাল চার্জ রেডি হয়েছে কিনা বা ফর্মাল চার্জের কোনো আপডেট আছে কিনা? না, ফর্মাল চার্জ তো রেডি হয় ডিপেন্ডস অন দি মানে বেসিস অফ দি ইনভেস্টিগেশন রিপোর্ট। ইনভেস্টিগেশন রিপোর্ট তো এখনো শেষ হয়নি। আমরা কোনো তদন্তাধীন আছে। ওয়ার অফ আগ্রাসন, এটা আমাদের ক্ষেত্রে একদম ওয়ার অফ আগ্রাসন তো আমাদের আমাদের এখানে 4টা অপরাধের মধ্যে 2টা বিচার হচ্ছে। একটা হলো মানবতা বিরোধী অপরাধ, আর আমরা আশা করছি যে গণহত্যা হয়েছে, এটা কোর্ট ফাইনালি করবেন। আর ক্রাইমস এগেইনস্ট পিস এবং ওয়ার অফ আগ্রাসন, যেটা এই ধরনের কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি।